তো এবার তাহলে আমরা চলে যাব একদম ফার্স্ট থিওরি, যাকে আমরা বলছিলাম ক্রোমোজোমাল বেসিস অফ সেক্স ডিটারমিনেশন। তো এই যে ক্রোমোজোমাল বেসিস অফ সেক্স ডিটারমিনেশনে আমরা কি বলছি না, যে কোনো অর্গানিজমস তাদের বডির যে ক্রোমোজোম গুলো তাদের রিপ্রোডাক্টিভ সেলের থাকে, সেটা টেস্টিস বল, ওভারি বল, সেখানে যে ক্রোমোজোম গুলো থাকছে তাদেরকে আমরা বলছি অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম। এবং সেই অ্যালোজোম বা সেই সেক্স ক্রোমোজোমের ডিস্ট্রিবিউশনের উপর বেস করে তাদের সেক্স ডিটারমাইন্ড হবে। লাইক তোরা অলরেডি জানিস, হিউম্যান মেল আর অলওয়েজ হেটেরোগ্যামেটিক, এবং সেই ক্ষেত্রে তার ক্রোমোজোমাল ফরমেশন 44 অটোজোম প্লাস XY অ্যালোজোম। এবং এই ক্ষেত্রে সেই যখন গ্যামেট প্রডিউস করছে, সেই গ্যামেট তার ক্যারি করবে 22 অটোজোম প্লাস X ক্রোমোজোম অথবা 22 অটোজোম প্লাস Y ক্রোমোজোম। বাট যদি আমি একটা হিউম্যান ফিমেলকে কনসিডার করি, তাহলে সেইখানে চলে আসছে 44 অটোজোম প্লাস XX, এবং সেখানে আমাদের যে গ্যামেট, সেই গ্যামেট অলওয়েজ ক্যারি করবে 22 অটোজোম প্লাস X, 22 অটোজোম প্লাস X, অর্থাৎ কি না, এই কারণেই একে তুমি বলেছিলে হোমোগ্যামেটিক, একে বললি হেটেরোগ্যামেটিক, রাইট? তো তাহলে এই জায়গা থেকে আমাদের এই সেক্স ডিটারমিনেশনের রেসপেক্টে কিন্তু আমরা অনেক রকম প্যাটার্ন দেখতে পাবো। তার আন্ডারে প্রথম নাম্বার 1 XX XY প্যাটার্ন, XX XY টাইপ, রাইট? এবং এই ক্ষেত্রে ওখানে এক্সাম্পলটা লিখে রাখ, শুধু টাইপগুলোর এক্সাম্পলগুলো লিখবি। ইন মোস্ট কন্ডিশন Drosophila, plant and mammals, including human beings, shows this type of formation, shows this type of formation. এবং আমি যদি হিউম্যান মেলের কথাই যদি বলি, এই হিউম্যান বডির রেসপেক্টে যদি আমি বলি, তাহলে যদি এই 22A প্লাস X ক্রোমোজোম একটা ওভামকে ফার্টিলাইজ করে, সেখানে তোরা জানিস সেটা হবে গার্ল চাইল্ড। বাট যদি এই Y ক্রোমোজোম কন্টেনিং স্পার্ম যদি ওভামকে মিট করে, সেটা হবে বয়, রাইট? এবং এই ক্ষেত্রে একেই তুই বললি XX XY টাইপ, অর্থাৎ কি না, এন্টায়ার সেক্স ডিটারমিনেশন ইজ কন্ট্রোলড বাই দ্য হিউম্যান মেল। এখানে কিন্তু ফিমেলের কোনো রোল নেই, বাট আনফরচুনেটলি ফিমেলকেই দায়ী করা হয়। এইবার এই যে Y ক্রোমোজোম, এই Y ক্রোমোজোমটাকেই আমরা বলেছিলাম হল্যান্ড্রিক ক্রোমোজোম, এবং তার মধ্যে যে থাকা জিন, দে আর কল্ড হল্যান্ড্রিক জিন। তাহলে হল্যান্ড্রিক ক্রোমোজোম হলো Y ক্রোমোজোম। এবং কেন Y ক্রোমোজোমটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে, তার কারণ এই Y ক্রোমোজোমের এই যে শর্ট আর্ম, এই যে শর্ট আর্মটা, এখানে রয়েছে একটা ফ্যাক্টর যাকে আমরা বললাম TDF, ফুল ফর্ম টেস্টিস ডিটারমিনিং ফ্যাক্টর। এবং এই যে TDF, সে একটা জিন প্রডিউস করছে, মানে SRY জিন, রাইট? আর এই SRY জিন এবং TDF ফ্যাক্টর এর জন্যই টেস্টিস ডেভেলপ করবে। বাট X ক্রোমোজোম যেটা, সেখানে নো TDF ফ্যাক্টর, নো SRY জিন, and as a result testes সেখানে ফরমেশনও হবে না। So this is the basic funda of this XX XY type. Now move to the second type,
XX0 type, XX0 type, XXX0 type. ওখানে খাতাতে লেখ, it is present in roundworm, Dioscorea, some insect, Dioscorea, some insect, ব্র্যাকেটে true bug, TRUE, true bug, BUG, grasshopper and cockroach, grasshopper and cockroach. Roundworm, এই XXX0, roundworm, Dioscorea, DIOSCOREA, some insect, true bug, grasshopper, cockroach. তো এদের ক্ষেত্রে সবসময় আমরা বলে থাকি ফিমেল, সেটা হচ্ছে XX, বাট মেল হয়ে গেল X0, এবং সেখানে যেটা X ক্রোমোসোম কন্টেনিং স্পার্ম তার সাথে ওভামের মিট হলে পরে সে হবে XX, তার মানে ফিমেল। বা যদি ও ক্রোমোসোম কন্টেনিং স্পার্ম ওভামকে মিট করে তখন সেটা হবে XO টাইপ, এবং তাই তখন সেটা মানে ওই তো বলছি যে কোনো ও মানে কি, ও আর জিরো যে আমি বলছি তার মানে সেটা তো তোর নাল ফ্যাক্টর হিসেবে কাজ করছে, তাহলে সেই ক্ষেত্রে তখন সেটাই হয়ে যাবে হিউম্যান মেল, সরি ওদের মেল বডিকে ডিনোট করবে। তার মানে এখানেও ফিমেল বডি হোমোগ্যামেটিক and the male body that contains one functionally active allosome, right? এরপর দেখ আমাদের থার্ড ওয়ান, XX, sorry, ZWZZ type, ZWZZ type, ঝট করে এক্সাম্পলস লিখে নে, বার্ড, ফিশ, silkworm, Fragaria, and some reptile. Birds, fish, silkworm, Fragaria, Fragaria, scientific name, Fragaria. তো এদের ক্ষেত্রে মেল আর ফিমেল দুজনে দুটো করেই ক্রোমোসোম ক্যারি করছে, ZW and ZZ, বাট এখানে হিউম্যান, আবার হিউম্যান বলছে, ফিমেল বডি ইজ ZW and মেল বডি ইজ ZZ টাইপ। সুতরাং এখানে মেল হচ্ছে হোমোগ্যামেটিক বাট ফিমেলস আর হেটেরোগ্যামেটিক। and the fourth one খাতায় লেখ, Z0 ZZ type, Z0 and ZZ type. So this is present in butterfly and moth. This is present in butterfly and moth, right? So তাহলে exactly, তো এই যে বাটারফ্লাই এন্ড মথ এদের ক্ষেত্রে আমরা আবারও দেখছি একটা ফাংশনালি ইনঅ্যাক্টিভ একটা ক্রোমোজোমাল ফরমেশন রয়েছে, রাইট? তো these are the chromosomal basis of sex determination. Now move to the second theory, non-allosomic genetic sex determination or fertility factor যাকে আমরা বলেছিলাম। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে fertility factor theory, fertility factor theory অলওয়েজ মনে রাখবি এই যে ব্যাকটেরিয়া তাদের ক্ষেত্রে সেই প্লাজমিড তৈরি হয়েছিল, F প্লাজমিড, R প্লাজমিড, কল প্লাজমিড। তো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে F প্লাজমিড যেটা, সেটার কাজ কি? তার ফার্টিলিটিতে হেল্প করা, জননে সাহায্য করা। তো
তো কোন একটা ব্যাকটেরিয়া, এটা একটা ব্যাকটেরিয়া, এবং তার যদি F প্লাজমিড থাকে তখন তাকে আমরা ডিনোট করে থাকি মেল অর ডোনার, রাইট? এবং যেহেতু তার বডিতে এই F প্লাজমিড রয়েছে, সুতরাং ডিউ টু দ্য প্রেজেন্স অফ A প্লাজমিড ও এখানে তৈরি করবে 6 পিলি। ক্লিয়ার? বাট আরেকটা ব্যাকটেরিয়া যার এই F প্লাজমিড নেই তাকে আমরা বলবো F মাইনাস ব্যাকটেরিয়া or recipient or the female। তাহলে যার রয়েছে সে হলো F প্লাস or donor, যার নেই F মাইনাস or recipient। তো এবার দেখ, যখনই এই দুটো ব্যাকটেরিয়ার রিপ্রোডাকশনে পার্টিসিপেট করছে, এই F প্লাসের জন্য এখানে সেক্স পিলি তৈরি হলো, এবং তখন এই ব্যাকটেরিয়াটা এই সেক্স পিলি তৈরি করে ওই ফিমেল বডির সাথে অ্যাটাচ হবে, রাইট? এবং এর যে জেনেটিক ফ্যাক্টর তাকে এখান থেকে এখানে ট্রান্সফার করবে, তাই একে তুই বলি ডোনার আর ও হলো রেসিপিয়েন্ট। এন্ড আলটিমেটলি তাহলে যে F মাইনাস ছিল একটা টাইমের পর সে F প্লাস কনভার্ট হয়ে যাবে। ক্লিয়ার? ইয়েস, এটাই হচ্ছে পয়েন্ট। তাহলে এইভাবে চলতে থাকলে সব কটা জেনারেশনই তো F প্লাস হয়ে যাবে, কিন্তু সবার ক্ষেত্রেই তো এই ফ্যাক্টরগুলো ডেভেলপই করে না। দেয়ার আর ভেরি ফিউ ব্যাকটেরিয়া যার ক্ষেত্রে এই ফার্টিলিটি ফ্যাক্টর ডেভেলপ করবে। রেস্ট অফ দ্য ব্যাকটেরিয়া তারা কিন্তু F মাইনাস কন্ডিশনেই রয়ে যাচ্ছে, এবং যাদের মেজরিটি কন্ডিশনে যেহেতু F মাইনাস, তাই তারা কনজুগেশন প্রসেসের মাধ্যমে মেটিং করে। যাদের ক্ষেত্রে এই ফার্টিলিটি ফ্যাক্টর ডেভেলপ করছে, only they take part in that procedure, রাইট? এটাকেই তো সেই যে কনজুগেশন, ট্রান্সফরমেশন, ট্রান্সডাকশন, ব্যাকটেরিয়াল রিপ্রোডাকশনের 3টে পার্ট তার মধ্যে আমরা স্টাডি করি। তাহলে বুঝতে পারলি তো? তাহলে ফার্টিলিটি ফ্যাক্টর আমরা দেখে নিলাম। নাও মুভ টু দ্য থার্ড থিওরি, জেনি ব্যালেন্স থিওরি। Jenny balance theory that was proposed by C.B. Breach, scientist C.B. Breach। তো এই C.B. Breach কি বললেন দেখ, তিনি বললেন যে ওই যে ড্রোসোফিলা, সেই ড্রোসোফিলার ক্ষেত্রে X ক্রোমোজোমও রয়েছে, Y ক্রোমোজোমও রয়েছে। বাট Y ক্রোমোজোম থাকা সত্ত্বেও আমি তখনই তোদেরকে বলছিলাম this Y chromosome is non-functional, right? তাই তাদের ক্ষেত্রে sex is determined by X by their autosome ratio, right? তাদের sex always determined হবে তাদের X by A তার রেশিওর উপর বেস করে। X by A এই রেশিওর উপর বেস করে তাদের কিন্তু সেক্স ডিটারমাইন্ড হয়। Y তো বললে ইনঅ্যাকটিভ থাকে। X by A বলছি। না Y তো বললে ইনঅ্যাকটিভ থাকে। হ্যাঁ। তাহলে Y টাই আমি Y কোথায় লিখছে? X by A বলছি। X by A তার উপর বেস করে এদের সেক্স ডিটারমাইন্ড হচ্ছে। সো খাতায় ঝট করে 3টে কলাম করে নে, ঝট করে 3টে কলাম। ক্রোমোজোম কনস্টিটিউশন, second column X by A ratio, third column sex index, X by A ratio, third column sex index। ঠিক আছে, ক্রোমোজোম কনস্টিটিউশনের আন্ডারে লেখ AA plus XX, AA plus XX,
তাহলে এইখানে x বাই a কটা 2/2 কি রে দুটো x ক্রোমোজোম দুটো অটোজোম ইজ ইকুয়াল টু 1 তাই তো তাহলে যখনই মনে রাখবি x বাই a রেশিও 1 হবে দ্যাট ডিনোটস নরমাল ফিমেল সেক্স ইন্ডেক্সের ঘরে লেখ নরমাল ফিমেল হ্যাঁ ড্রোসোফিলা বললাম না জেনিক ব্যালেন্স থিওরি অ্যাপ্লিকেবল ফর ড্রোসোফিলা কোনটা ওদের আমি গ্যামেটের রেসপেক্টের কথা বলছি মানে কি আমার টোটাল কন্ট্রিবিউশনে অটোজোম যা আছে আর এক্স ক্রোমোজোম যা আছে তার মধ্যে তুই রেশিও করবি পুরোটা লেখ তাহলে বুঝতে পারবি সেকেন্ড পয়েন্ট এ এ প্লাস এক্স ওয়াই এ এ প্লাস এক্স ওয়াই তাহলে 1/2 0.50 that denotes normal male clear next one AA plus X0 AA plus X0 again 1.2 তাই তো রে কিন্তু দেখ এইখানে এই যে 1/2 হলো এটাও মেল বাট মনে রাখবি এই মেলটা হবে স্টেরাইল তার কারণ Y ক্রোমোজোম এখানে অ্যাবসেন্ট অলমোস্ট অ্যাবসেন্ট পুরো 0 লিখলি তুই বাট আগের কন্ডিশনে Y ক্রোমোজোম ছিল এবং তখন ডিউ টু দ্য প্রেজেন্স অফ Y ক্রোমোজোম এ হলো ফার্টাইল মেল আগের কন্ডিশনটা এই পয়েন্টটা কিন্তু হাইলাইট করে রাখ আর এখানে ও ছিল 0 তাহলে সেই ক্ষেত্রে হলো মেল বাট স্টেরাইল নেক্সট পয়েন্ট ফোর্থ পয়েন্ট AA plus triple X 3/2 is equal to 1.5 তাই তো রে তাই তো সুপার ফিমেল তার মানে এও কিন্তু রিপ্রোডাক্টিভলি ইনক্যাপাবল মাথায় রাখবি সুপার ফিমেল রিপ্রোডাক্টিভলি ইনক্যাপাবল again AAA plus XXY triple A plus XXY 2/3 তাই না দুটো এক্স ক্রোমোজোম তিনটে অটোজোম 0.67 that denotes intersex হলো and the sixth condition AAA plus XY তাহলে সেটা হচ্ছে 1/3 is equal to 0.33 super male যে সেও কিন্তু সেক্সুয়ালি স্টেরাইল হবে তার মানে তোদের এই যে ডেটাটা তোরা পেলি সেখান থেকে আমরা কনক্লুশনে আসতে পারি তো যদি আমাদের ভ্যালু 1 হয় that denotes normal female একের বেশি হলে সুপার ফিমেল 0.5 হলে মেল বাট ও যদি এটা Y ক্রোমোজোমকে ক্যারি করে তখনই সেটা হবে ফার্টাইল 0.5 বাট Y ক্রোমোজোম নেই সে হবে স্টেরাইল আর যদি 0.5 থেকে 1 এর মধ্যে ভ্যালু থাকে তাহলে 0.5 এর উপর থেকে 1 এর মধ্যে থাকে ইন্টারসেক্স 0.5 এর কমে গেলে সুপার মেল ঠিক আছে অবশ্যই ইন্টারসেক্স মানে সেটা স্টেরাইলই হবে তাহলে এই যে থিওরিটা কিন্তু তোদের এরকম ভাবে দেবে না কোয়েশ্চেন তোদের কাছে একদম স্ট্রেট ওয়েতে দিয়ে দেবে if a Drosophila contains 4 autosome 3X chromosome তাহলে তার what will be the sex তখন এই থিওরিতে অ্যাপ্লিকেবল রাইট তাহলে জেনিক ব্যালেন্স থিওরি বোঝা গেছে তো the concept was proposed by C.B. Breach এবার দেখ চলে আসছে environmental mechanism the last point environmental mechanism of sex determination environmental
mechanism of sex determination. এই কনসেপ্টটা যিনি দিলেন তার নাম সায়েন্টিস্ট বাল্টজার। বাল্টজার, BALTZER, in Bonellia, BONNELIA. ঠিক আছে, তিনি বললেন এই যে বোনেলিয়া তার যে লার্ভাল স্টেজ, লার্ভা দশায় কোনো সেক্স তুই পয়েন্ট আউট করতে পারবি না, না ফিল না ফিমেল, কোনো সেক্স তুই ডিফাইন করতে পারবি না, বাট এনভায়রনমেন্ট plays the vital role in their sex determination. Please write down. The larval stage do not shows any sex determination. Full stop. The larva which settle down in mud, যে লার্ভাগুলো mud কাদাতে থাকবে, that matures into female. The larva settle down in mud, 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 matures into female body, while those which settle down near the proboscis of female become parasite, develop into male, become parasite which settle down in the proboscis of the female becomes parasite, develop into male. Full stop. It has been demonstrated that female secrete certain hormone which induce sex in the larva, which induce sex in the larva. ঠিক আছে, এই বোনেলিয়া বাদ দিয়ে আরো দুটো অর্গানিজমস এর এই এনভায়রনমেন্টাল সেক্স ডিটারমিনেশন দেখা যায়, তাদের শুধু নামটা লিখে রাখ, ক্রিপিডুলা, CREPIDULA, ক্রিপিডুলা, and Ophiotoca, OPHYORTOCHA. এই দুটো এই এনভায়রনমেন্টাল সেক্স ডিটারমিনেশনের মাধ্যমে তাদের সেক্স ডিটারমাইন করায়। ক্রিপিডুলা, CREPIDULA, ক্রোকোডাইলেরও হয়, ইয়েস। ওদের টেম্পারেচারের ওপর বেস করে ওদের মেল অ্যাজ ওয়েল অ্যাজ ফিমেল ডিটারমাইন্ড হবে। তার মানে দেখ, এই যে এখানে বোনেলিয়ার ক্ষেত্রে ফিমেল বডি এগ লে করেছে, কিছু এগ ফুটে যে ডিম লার্ভাটা তৈরি হলো সেটা ফিমেল বডির গায়ের সাথেই লেগে রয়েছে, তখন তারাই হয়ে যাবে মেল ভবিষ্যতে। এবার কেন তারা প্যারাসাইট? তার কারণ তারা ওই মাদার বডি থেকেই নিউট্রিশনটাকে অ্যাবজর্ব করছে, তাই ওরা তখন প্যারাসাইট হিসাবেই থেকে গেল। বাট যারা একা ওই কাদাতে থেকে আস্তে আস্তে ম্যাচিওর হচ্ছে তারা হয়ে গেল ফিমেল। এবং এই কারণেই এখানে এনভায়রনমেন্ট ইম্পর্টেন্ট রোল প্লে করেছে বলেই তাকে আমরা বললাম এনভায়রনমেন্টাল সেক্স ডিটারমিনেশন। লাস্ট একটা টার্ম একটু লিখে রাখ, গাইন্যান্ড্রোমর্ফ। গাইন্যান্ড্রোমর্ফ, GYNANDROMORPH, Gynandromorph. Click. It is a sex mosaic individual. Sex
mosaic individual. সেক্স মোজাইক মানে কি? এর বডির হাফ পোর্শন মেল, হাফ পোর্শন ফিমেল, এই কারণে কি বলছিস মোজাইক প্যাটার্ন। ঠিক, ফুল স্টপ। These are common in silk moth and Drosophila. Silk moth and Drosophila. Full stop. Gynandromorphism. Gynandromorphism is developed due to accidental loss of X chromosome from A to A plus X chromosome from A to A plus XX cell during mitosis. 2A plus XX cell during mitosis. Gynandromorphism developed due to the accidental loss of X chromosome from A to A plus XX cell during mitosis. বুঝতে পারলি তো? একে তখন বলি gynandromorph. Gyne term comes from female, andro term comes from male. Morph মানে morphological structure. বাইরে থেকে তুই যখন দেখছিস সেই একটা অর্গানিজমসেরই বডির হাফ পার্টটা মেল, হাফ পার্টটা ফিমেল হিসাবে কাজ করছে, তাই তাকে বললাম। আর একটাই লাস্ট টার্ম বলবো, গাইন্যান্ডার। Gynander. A gynander may be male or female with patches of tissue. A gynander may be male or female with patches of tissue of other sex on it, of other sex on it. মানে ধর একটা নিজেও মেল বডি বাট ফিমেল বডির মতো কিছু ফিচার, একটা কি দুটো ফিচার ওর বডিতে রয়ে গেছে, আর আগেরটাতে 50% মেল 50% ফিমেল, আর এখানে কিছু ফিচার ওর মধ্যে একটা প্যাচ লাইক ওরিয়েন্টেশন শো করছে, তাই এটা হলো গাইন্যান্ডার। আর ওটাতে মরফোলজিক্যালি যেহেতু তারা 50-50% কন্ট্রিবিউট করছে, তাই তাকে তোরা বললি গাইন্যান্ড্রোমর্ফ, রাইট? সো তাহলে আজকের ক্লাসে কি কি পড়লাম ঝট করে একবার দেখে নে। আমরা প্রথম পড়লাম পলিজেনিক ইনহেরিটেন্স আর নিউমেরিক্যালস গুলো স্টাডি করলাম, রাইট? তারপর ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স, তারপর লিঙ্কেজ, লিঙ্কড জিন, লিঙ্কেজ গ্রুপ, তারপর সেক্স ডিটারমিনেশন, সেখান থেকে তোরা পড়লি প্রোগ্যামিক, সিনগ্যামিক এন্ড পোস্টগ্যামিক, ওই দিক থেকে হোমোগ্যামেটিক, হেটেরোগ্যামেটিক, তারপরে চারটে থিওরি, ক্রোমোজোমাল বেসিস অফ ইনহেরিটেন্স, ফার্টিলিটি ফ্যাক্টর, জেনিক ব্যালেন্স থিওরি এন্ড আমাদের এই এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এবং তাদের আন্ডারে ইন্ডিভিজুয়াল এক্সাম্পলস গুলো, রাইট? এইটুকুনি কিন্তু আমাদের পড়া থাকলো পরের দিন ক্লাসের জন্য। পরের দিন ক্লাস মানে আমাদের স্যাটারডে, আর এই স্যাটারডে কিন্তু এতটা অবধি প্রথম থেকে পড়া থাকবে, কারণ তোরা তো দায়িত্ব নিয়ে ভুলে গেছিস আবার প্রথম পড়াগুলো, রাইট? বল, কারোর কোনো ডাউট? ম্যাম স্যাটারডে পড়ায়